আজকে সবার সাথে একটি ফালুদার রিভিউ শেয়ার করব। এই ফালুদাগুলো দেখতে যেমনটা সুন্দর হয়েছে, টেস্ট আসলেই তেমন ভালো কিনা আজকে সেটাই সবার সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি নিয়েছি এই লাজিজা ব্র্যান্ডের ফালুদাটা। এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড যেটা ইউকেতে অনেক পপুলার। এর ভিতরে একটি মাত্র প্যাকেটই থাকে। এর মধ্যে ফালুদার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করা আছে। এটার প্রসিডিওর হলো মিল্কটা বয়েল হলে জাস্ট এই প্যাকেটটা ঢেলে দিতে হবে, দ্যাটস ইট। প্যাকেটের গায়ে লেখা ছিল যে 1 লিটার মিল্ক হতে হবে, যার মধ্যে 1 গ্লাস পরিমাণ নর্মাল ওয়াটার দিয়ে তারপর এটাকে বয়েল করতে হবে। দেন এই পুরো 1 প্যাকেট মিক্সটা ঢেলে দিতে হবে। এর কয়েকটি ফ্লেভারই আছে, বাট আজকে আমি পিস্তাশিও ফ্লেভারটা নিয়েছি। এখন এটাকে নেড়ে নেড়ে 15 মিনিট জাল করে নিব। অনেস্টলি আমার প্যাকেটের কেনা ফালুদাগুলো তেমন ইউজ করা হয় না, কারণ আমি বাসায় থাকা আমার ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই আমি আমার মতো করে ফালুদাটা বানিয়ে থাকি, যেটা সবাই পছন্দ করে। বাট অনেক আগে আমরা রাঁধুনির ফালুদাগুলো খেতাম, যেটা আমার কাছে ভালোই লাগতো, যেটার মধ্যে একটা জেলির প্যাকেটও থাকতো, বাট এটার মধ্যে কোনো জেলির প্যাকেট নেই। এটা একদমই অপশনাল একটা কাজ করছি। আমার কাছে হাফ কাপ ডাবল ক্রিম ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। ডাবল ক্রিম দিলে আমার কাছে ডেজার্টগুলো খেতে ভালোই লাগে, যার কারণে এটা আমার পার্সোনাল প্রেফারেন্সে দিয়েছি। ফালুদা মিক্সটি রেডি। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিয়েছি। এখন আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি ম্যাঙ্গো, অ্যাপেল, বানানা আর একটু আঙুর কুচি করে রেখেছি। আর এখানে আমি একটু জেলিও একটা প্যাকেট কিনে রেখেছিলাম, ওইটাকে এখানে বানিয়ে সেট হতে রেখেছি। ফালুদাগুলো অ্যাসেম্বল করার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন এটাতে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে হালকা ডেকোরেশন করে নিচ্ছি। কেউ চাইলে রোজ সিরাপ অথবা রু আফজা দিয়েও এটা কাজটা করতে পারেন, বাট আমার কাছে স্ট্রবেরি সিরাপটা ভালো লাগে ফ্লেভারটা, তাই আমি এটা দিয়েই করলাম। 3টা গ্লাসে এখন আমরা ফালুদা মিক্সটি ঢেলে দিব। 3টা গ্লাস নেওয়ার কারণ হচ্ছে আমার বোনও আজকে এসেছে আমার বাসায়, যার কারণে ওকে এটা বানিয়ে খাওয়াচ্ছি। সো একটা পার্ট স্কিপ হয়ে গেছে, যেটা হচ্ছে হাফ কাপ দিয়ে দেন আবার ফ্রুট দিয়েছি। দেন এটার উপর আবার আমি ফালুদা মিক্স দিয়ে উপর থেকে জেলও দিয়েছি। অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। জাস্ট সার্ভিংয়ের আগে আমি এখন একটু এটার মধ্যে আইসক্রিম দিয়ে দিব। তো আজকে আমি টফি অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটা দেখতে এত সুন্দর উপর থেকে, যেটা দেওয়ার পর ফালুদাটাকে আরও বেশি সুন্দর বানিয়ে ফেলেছে। আর এটার ফ্লেভারটাও আমার মনে হয় যে পিস্তাশিও ফ্লেভারটাকে কমপ্লিমেন্ট করছিল। এখন আসি বাংলাদেশি ফালুদা আর পাকিস্তানি ফালুদার মধ্যে পার্থক্যের ব্যাপারে। তো পার্থক্যটা যেটা আমার মনে হয়েছে যে একটু বেশি সুগার থাকে এর মধ্যে, আর এর মধ্যে সাবুদানা নেই, যার কারণে আমার কাছে ভালো লাগেনি। ফালুদার মধ্যে আমার কাছে সাবুদানাটা ভালো লাগে। আর ফ্লেভারটা ভালোই ছিল, একটা পিস্তাশিওর একটা হালকা ফ্লেভার ছিল। আর নুডলও আমার কাছে একটু কমই মনে হয়েছে এটার মধ্যে। টেস্টের ব্যাপারে বলতে গেলে টেস্ট ইজ ওকে, বাট এর চেয়ে অনেক ভালো ফালুদা আমি বাসায় বানাতে পারি উইদাউট এনি মিক্স। সো যাদের হাতে সময় কম তারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।